আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ জীবনে কখনো ছাড়তেন না। কয়টা? জোরে বলেন, কয়টা? সুনানে নাসাইর হাদিস নাম্বার 2416, সহিহ ইবনে হিব্বানের হাদিস নাম্বার 6422। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরা। 1 নাম্বার হচ্ছে আশুরার দিবসের রোজা। وثلاثة أيام من كل شهر وركعتين قبل الغداء والعشر والعشر। এটা সিয়ামু ইয়াউম আশুরা ওয়াল আশরা, মানে ইয়াউমে আশুরা। আশুরার মানে হচ্ছে ওই যে মুহররমের রোজা, মুহররমের রোজা। তারপরে হচ্ছে জিলহজ্জের প্রথম দশকের রোজা। তারপরে হচ্ছে প্রতি মাসের আইয়ামে বীজের 3টা রোজা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগের 2 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ, কত মারাত্মক কথা ভাই। কয়টা বললাম? 1 নাম্বার হচ্ছে আশুরার রোজা, বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার জিলহজ্জের 10 দিনের রোজা, জিলহজ্জের। 3 নাম্বার আইয়ামে বীজ, মানে প্রতি মাসের 3 দিনের রোজা। আর 4 নম্বর হচ্ছে ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নাত আছে। আল্লাহর নবী বলছেন পৃথিবীতে যা কিছু আছে আসমান জমিনে সবচেয়ে উত্তম যদি এক পাল্লায় রাখা হয় পৃথিবীর এই আসবাবগুলো, সম্পদগুলো, আর এক পাল্লায় যদি রাখা হয় ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাতের সুন্নাহের পাল্লা ভারী হয়ে যাবে। এবার সোমবার বৃহস্পতিবার যদিও আমরা রাখতে পারি না অনেক সময়, সোমবার বৃহস্পতিবার এই সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে আমল পেশ করা হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিনের রোজা রাখতেন। তো আইয়ামে বীদের রোজা, জিলহজ্জের 10 দিনের রোজা আমরা পারলাম না, অ্যাটলিস্ট 2 দিন বা 1 দিন তো রোজা রাখতে পারি। আশুরার রোজা আমরা রাখতে পারি, আইয়ামে বীজের রোজা আমরা রাখতে পারি। নবীজি কখনো ছাড়েন নাই। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুন নাহার মানে কোরবানির দিনে সবচাইতে বেশি গুরুত্ব দিতেন পশু কোরবানি করাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের সামর্থ্য আছে তোমরা কোরবানি করো। মান দাহা সাআতান ওয়ালাম ইয়াদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কারো যদি সামর্থ্য থাকে সে ব্যক্তি যদি কোরবানি না করে সে যেন ঈদগাহের ধারে কাছেও না আসে। খেয়াল করেন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি আছে সুনানে আবু দাউদের হাদিস নাম্বার 2789। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে কোরবানির দিবস ঈদ পালনের আদেশ করা হয়েছে যা আল্লাহ এই উম্মতের জন্য নির্ধারণ করেছেন। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার কাছে একটা মানিহা থাকে, অর্থাৎ দুধ খাই, দুধ দান করে এরকম একটা পশু থাকে, প্রাণী থাকে, ছাগল থাকে, ওটাকে কি কোরবানি করব? যেই কোরবানির পশুটা আর মানে এই দুগ্ধ দানকারী পশুটা আর একজন আমার দিয়েছে। অনেক সময় দেখবেন বাবার সন্তানকে মানে মেয়েকে গরু দান করে, গরু বলতে দিয়ে আসে যে মা এটা নাড়ে রাখা, একটা গরু দিলাম তোর গিফট, বাচ্চা টাচ্চা হইলে বেচা কিনা করে কিছু টাকা পয়সা তোর হইলে এটা ভালোই হয়, খারাপ হয় না। অনেক সময় মা একটা পাঠি ছাগল দেয়, পাঠি বোঝেন নাই, ওই মাদি ছাগল আর কি, যে এটা পাল। অনেক সময় জাকাতের 2টা মাদি ছাগল কিনা আরেকজনকে দেওয়া হয় যে এটা লালন পালন করো, লালন পালন করে তারপরে এক সময় বেচে দিও, কিছু টাকা পয়সা পাবা। আল্লাহর নবীকে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম কোনো ছাগল যদি আমাকে দেয় কেউ, যে এটা দুধ দান করে এবং এই দুধ পান করার জন্য, বাচ্চা দেওয়ার জন্য আমি এটাকে লালন পালন করছি, কোরবানির পশু যদি আমার না থাকে এটাকে জবাই করতে পারবো কি না? আমি কি তা কোরবানি করতে পারি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, না না না, সেটা কোরবানি করা তোমার জরুরি না। আল্লাহর নবী জবাব দিলেন, তুমি চুল কাটবা, নখ কাটবা, তোমার শরীরের অবান্তর জায়গা, বগলের পশম, নিচের লজ্জাস্থানের পশমগুলো কর্তন করবা, আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামাতেও কোরবানির সওয়াব দিয়ে দিবে। আছে না, এখানে অনেকেই তো আপনারা সামর্থ্য নাই কোরবানি দেওয়ার, স্বাভাবিক, যার সামর্থ্য আছে দিবেন, যার সামর্থ্য নাই এটা ফরজ না তো, যে না দিলে মনে হয় শেষ, একেবারে জাহান্নামে ডাইরেক্ট বিনা টিকিটে চলে যেতে হবে, একেবারে এরকম না বিষয়টা। সামর্থ্য যা আছে, যার আছে সে কোরবানি করবে। এখন আপনি বলছেন আপনার সামর্থ্য নাই, এই যে আমি গোঁফ কাটি নাই, আপনারা অনেকে কাটেন নাই, নখ কাটি নাই, জুমার দিন তো নখ কাটে আসে, আজকে কাটি নাই, কিন্তু কেন কাটি নাই? কেউ কোরবানি দিচ্ছে সেও নখ কাটবে না, গোঁফ কাটবে না এই 10 দিন, কেউ না দিচ্ছে সেও কাটবে না। এবং ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন, জিলহজ্জের দশকে চুল কাটা অপছন্দ করতেন, এমনকি এই দশকে ছোট বাচ্চাদের
মাথা মুন্ডন করাকেও অপছন্দ করতেন। আল্লাহু আকবার বলেন না, মানে ছোট বাচ্চাদেরও চুল কাটতে না করছে, অপছন্দ করতেন যে নবীজি যেহেতু না করেছেন। আচ্ছা, কেন কাটি নাই? সাওয়াবের নিয়তে। কোরবানি করব ঠিক আছে, কিন্তু এই পশমগুলোর কারণে যদি আল্লাহ তাআলা আরও একটা কোরবানির সওয়াব দিয়ে দেয়, লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে, এই জন্য কাটবো না আমরা ইনশাল্লাহ। সবাই বলেন। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওগো নবীজি, এই যে অনেক সময় আপনারা হালের বলদ কোরবানি করে দেন, যেটা দিয়ে আপনার রুটি রুজি, মানে এটা ছাড়া কোনো উপায় নাই, এই দুইটা গরুই আছে, আর কিচ্ছু নাই, এই দুইটা দিয়ে আপনি আবাদ পানি করতেছেন, চাষাবাদ করতেছেন। হ্যাঁ, যদি আপনি কোরবানি করে দেন আপনি সওয়াব পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, আপনি সওয়াব পেয়ে যাবেন, কিন্তু এটা দিয়ে কোরবানি করাটা আপনার জন্য আবশ্যক না, এটার জন্য এটা দিয়ে কোরবানি আপনার করাটা জরুরি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জিলহজ মাস, এই যে কোরবানি আমাদেরকে করতে বললেন, 4টা কাজ কখনো ছাড়েন নাই, তিনি নিজে সবসময় পালন করেছেন, আরাফার রোজা তিনি আদায় করেছেন, এই সমস্ত কথাগুলো যে নবীজি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ যে করেছেন, তো এগুলোর তো একটা দাবি আছে। যে ব্যক্তি কোরবানি করতেছে সে মানুষটাকে হারাম কাজ করতে পারে? কথা বলেন, হারাম কাজ করতে পারে? এই কোরবানির পশুতে হারাম টাকা ইন করতে পারে, ঢোকাইতে পারে না।